বন্ধুরা তোমরা আমার রান্নার ভিডিও দেখো, খাওয়ার ভিডিও দেখো, তার পাশাপাশি কিন্তু আমার গাছ লাগাতেও খুব ভালো লাগে। তো তাই যেখানে একটু আধটু জায়গা থাকে সেখানে আমি গাছ বসিয়ে দিই। এটা হচ্ছে পুকুরের ধারে, এই ভেন্ডি গাছ বসিয়েছিলাম, আর হচ্ছে লঙ্কা গাছও বসিয়েছি, পুঁই শাক গাছ, তারপরে আদা গাছও বসিয়েছি, গুড়ি কচু গাছও বসিয়েছি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো ভেন্ডিগুলো ভালোই বড় বড় হয়েছে, আর এগুলো হাইব্রিড ভেন্ডি তাই হচ্ছে বড় বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বাড়ির পিছনেও বসিয়েছি সেইগুলো। আর দেখো এই হচ্ছে গুড়ি কচু ফুলও হয়েছে। এখানে ছোট্ট আদা গাছ, আর এটা হচ্ছে পেঁপে গাছ ফুল ভর্তি। আর এই লঙ্কা গাছটা হচ্ছে আমার একদম ঘরে ঢোকার মুখে পড়ে হয়েছিল, বিশ্বাস করে একটু যত্ন নিতেই একদম ঝাঁকড়া হয়ে গেছে, আর ফুলে ভরে গেছে, ছোট ছোট লঙ্কাও ভরে গেছে। তার সাথে বড় বড় লঙ্কা, আগে যে লঙ্কাগুলো হয়েছে সেগুলো হয়ে গেছে, দুটো আমি তুলে নিলাম, আরও রয়েছে ওর ভেতরে অনেক। আর পাশে এগুলো হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ গাছ জানো অনেক কাজে লাগে, বাচ্চাদের খাওয়ালে পেটে কৃমি হয় না। যাই হোক, এখানে দেখো ঝিঙে, ছোট ছোট ঝিঙেও ভর্তি হয়ে আছে, আর সাইড দিয়ে কেমন ঝিঙে দেখা যাচ্ছে দেখো। আর দোতলায় উঠে আমি ঝিঙেগুলো পেরে নিচ্ছি, আর ঝিঙেগুলো যে পারছি না এত ভালো লাগছিল কি বলবো। তো আজকে আমি ঝিঙে হারভেস্টিং করলাম, আর ভেন্ডি হারভেস্টিং করলাম, লঙ্কা সব কিছু হারভেস্টিং করেছি। আর এই ভিডিওটা করতে করতে হচ্ছে সন্ধে হয়ে গেছিলো, বিকালের দিকে আমি ভিডিওটা করছিলাম। যাই হোক, দেখো গাছে ঝিঙে একদম ভর্তি, আর আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা সবজি নিজের হাতে এরকম গাছ লাগাও তারাই জানো একমাত্র, পাড়ার সময়